আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়ে ভালো আছি। আজকে ছোট্ট একটা রেসিপি নিয়ে হাজির হলাম। খুব সহজেই রেসিপিটা বানানো যায়। রেসিপিটা হলো কলার ভর্তা। আমি আজ অন্যভাবে অন্য আইটেমে বানাবো। এটা অনেক দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। আমার ফুল ভিডিওটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তা আপনারা দেখতে থাকুন। এখানে আমি দুইটা কলা নিয়েছি। দুইটা কলা আমি কিভাবে কেটে নিচ্ছি, এবং কলাগুলো সব সময় আপনারা অবশ্যই যারা কলার ভর্তা করেন তারা অবশ্যই জানেন কলাটা কিন্তু চোলকা সহ সিদ্ধ করবেন। চোলকা ছাড়া যদি সিদ্ধ করেন কালো হয়ে যাবে। আমার সাইডগুলো কিন্তু কালো দেখাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। আমার কলা কিন্তু সিদ্ধ হয়ে আসছে। কলা সিদ্ধ করতে বেশি সময় লাগে না। আমি যেটা বললাম, যেটা দিলে আপনার ভর্তাটা এত মজা হবে, এই বেরেস্তা আপনি সুন্দর করে 4-5টা পেঁয়াজ এরকম বেরেস্তা করে নেবেন। যে কোনো ভর্তা যদি বেরেস্তা করে দেন, পেঁয়াজটা এত মজা লাগে। আমার হয়ে আসছে বেরেস্তা করা। এখন দিয়ে দিলাম আমি শুকনা মরিচের গুঁড়াটা, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে দিলাম ধনিয়া পাতা, দিয়ে এখন হাতে ভালো করে এটা সুন্দর করে আমি মিশাবো। দেখুন কত সুন্দর করে আমি মিশাচ্ছি। এবং মরিচটা ঝালটা আপনাদের স্বাদ মতন, অনেকে বাড়িয়ে খান, অনেকে কম খান। আমি এটা মিডিয়ামে দিয়েছি। আমি ঝাল অত বেশি খাই না। আমার ফ্যামিলি তো ঝাল খুব কম খায়। আমি কিন্তু মিডিয়ামে দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। এইভাবে ভর্তা বানিয়ে এই কলার ভর্তা খেয়ে দেখবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আপু কি মজার জিনিস ছিল। এখন আমার কিন্তু সুন্দর মতন এগুলো মেখে দেওয়ার পর আমি কলাটা দিয়ে দিলাম। দেখুন কলাটা এত নরম হয়ে এসে, দেখুন আমি হাত দিয়ে ধরার সাথে সাথে কলাটা যেমন গলে যাচ্ছে। আমি এখন কলাটা ভালো করে এগুলোর সাথে একসাথে মিশাচ্ছি। মিশাতে মিশাতে দেখুন কত সুন্দর একটা হয়ে আসছে। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এবং আমার ভর্তা বানানো শেষ। এবং অনেক সহজেই এই ভর্তাটা আপনারা বানিয়ে এই এখন শীতের দিনে গরম গরম ভাত দিয়ে খেতে যে কি মজা, আর কি আর বলবো। কলার ভর্তা অনেকে অনেক রকম করে বানান, ঠিক এইভাবে একবার বানিয়ে দেখবেন। এবং কাঁচা সরিষার তেল দিলে তো আর কথাই না। আমি এখন সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। কি যে সুন্দর একটা স্মেল আসছে, কি বলবো। আর আমার বাসায় যখন এই ভর্তা হয়, যেদিনই ভর্তা হবে আমার আর কোনো কিছু রান্না করতে হয় না। এই ভর্তা দিয়ে আমার 3-4 প্লেট ভাত খেয়ে নিতে পারি। আমরা ফুল ফ্যামিলি একটা ভর্তা হলে আমাদের যথেষ্ট। শুধু এইভাবে যদি ভর্তাটা বানিয়ে নেন, উপর দিয়ে আমি সরিষার তেল দিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি, কত সুন্দর দেখা যাচ্ছে। খেতেও খুব দুর্দান্ত, দেখতেও খুব সুন্দর। আমি ভাতের সাথেও আপনাদের খেয়ে দেখাবো। এটা হচ্ছে কত চমৎকার, কত মজা হয়েছে এই রেসিপিটা। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, শেয়ার কমেন্ট ফলো দিবেন, আমার পেজের সাথে থাকবেন। আপনাদের জন্য আমি ছোট ছোট রেসিপিগুলো নিয়ে আসতে চেষ্টা করি। আমার এই রেসিপিটা সেভ করে রাখবেন, আপনাদের অনেক উপকারে আসবে। আমার জন্য দোয়া করবেন, এবং আমি যেন আপনাদের জন্য অনেক কিছু উপহার দিতে পারি। আগামী রেসিপির জন্য অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালাম।